কই আমি আমার মেয়ের নিয়ে নিচ্ছি। আপনি আর মেয়ের নিয়ে নিছেন? হ্যাঁ। কেন নিছেন? এর মেয়ে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে যে পানি পড়ে দেয়, তার মেয়ে যে পানিতে পড়ে মারা গেছে, এটা তাহলে আপনি মারছেন? হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কইলেন আপনি? আপনি কালী হইয়া তার মেয়েটাকে নিয়ে নিছেন, এটা কোন কথা? কিভাবে নিছেন? তার মেয়েটাকে একটু কাহিনীটা শুনান তো। এর মেয়েটা সন্ধ্যার সময় খেলতেছিল, তখন অন্ধকার হয়ে আসতেছে, আজান দিতেছে। এর মেয়েটা প্রায় সময় আবার মন্দিরের সামনে ভক্তি দিত। এর মেয়েটার আমার কাছে খুবই ভালো লাগছে। এর মেয়েটার আমি আরো 1 বছর আগে নজর দিছিলাম, তখন এক লোকে যায় আটকাই দিছি। আমি তখনই নিয়ে আসতাম, কিন্তু পারছি না। তারপর এর মেয়েটার পিছনে অনেকদিন নজর রাখতে রাখতে তারপর মেয়ের গলায় একটা তাবিজ ছিল, তাবিজটা রোজারি দিয়ে ফালাই দিচ্ছে। ইচ্ছা করেই দাদির বাড়ি থেকে যা পানিতে ফালাই দিছি। এরপর থেকে এর মেয়ের আমি শুধু খুঁজছি, শুধু পাহাড় দিয়ে সবাই রাখছে, নিতে পারছি না। কিন্তু কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে তার মেয়ের আমি নিয়ে নিচ্ছি সুযোগ পেয়ে। আচ্ছা, মানে পানিতে তাহলে আপনি ধাক্কাতে ফালাই দিছিলেন? হ্যাঁ, আমি পানিতে এক টাকা দিয়ে ফালাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি তাহলে ধাক্কাতে ফালাই দিয়ে আপনি নিয়ে নিছেন না? দেখেন, এটা এত বড় একটা কথা বলছেন, কোন এর মা বাবা এটা কোনো কথা? কোন তো আপনি তার মেয়েটা নিয়ে নিছেন। যাই হোক, এটার বিচার আল্লাহ তাআলা করবে। তাহলে এখন তার মার পিছনে লাগছেন কেন? মারে ও আমার ভালো লাগতেছে। এখন শুনেন শুনেন শুনেন, আমার মা নিতেছে। কালি কথা বলেন, এদিকে আপনারা কয়জন বলছেন? আমরা 2 জন। 2 জন। কেডা কেডা? আমি আর হনুমান। আপনি আর হনুমান? কেন কেন আসছেন? আপনারা 2 জন আসছেন কেন? ওরা ভালো লাগছে। এর ভালো লাগছে? আচ্ছা, তাহলে ভালো লাগছে তা আসছে বুঝলাম, তাহলে ক্ষতি করতেছেন কেন? এদের শরীর পুরা শরীর ফুলে গেছে এই কারণে হনুমান আছে বিদায়, নাকি আপনার শরীরে বান দিছেন? বলেন, বান দিছেন? যান সারা দিন আপনারা কষ্ট দিতেন না, যান পছন্দ করে কথা বলেন। বলেন, আপনি কালী আর হনুমান 2 জন এরই তো? তার কি কি ক্ষতি করতেছেন? ক্ষতি করতেছেন কেন? বলেন, ক্ষতি করতেছেন কেন? তারা যদি আপনার ভালোই লাগে, তো ভালো যাকে লাগবে তারা তো আমরা উপকার করব, ভালো সে যেন শান্তিতে থাকে, আরাম আয়েসে থাকে, এরকম করবো। তাহলে ক্ষতি করতেছেন কেন? এই যে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পুরা শরীরে জ্বালা পোড়া দিচ্ছেন, এর কারণটা কি? ফুলায় রাখছেন কেন? এগুলো করতেছেন কেন? আমি যে আপনাদেরকে বন্দি করছি, টের পাইছেন? হ্যাঁ, কথা বলেন, টের পাইছেন? আমি যে আপনাদেরকে বন্দি করছি, আমি যদি আপনাদেরকে না ছাড়ি, তাহলে কি আপনারা যাইতে পারবেন? না, পারবেন না। আপনারা তো হিন্দুদের কালী হনুমান অনেক শক্তিশালী, ঠিক না? মানুষ উপকার করবেন। সে যদি আপনাদের কোনো অপরাধ করে থাকে, আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে বলেন, আমি এটা মীমাংসা করব। যদি কোনো অপরাধ না করে থাকে, কোনো দুষ করে না থাকে, তাহলে আপনি কেন তার শরীরে আসবেন? এটা তো আপনাকে আল্লাহ তাআলা বা আপনাদের উপরওয়ালা, যারাই বিশ্বাস করেন আপনারা, একজন তো আছে উপরওয়ালা, ঠিক না? আপনাদেরকে আমাদেরকে তো একজনই বানাইছে, বানাইছে না? তাহলে আপনারাও মারা যাবেন, আমরাও মারা যাবো, যাবো না? তাহলে আপনাদের হিসাব দিতে হবে, আমাদের হিসাব দিতে হবে। আপনারাও বিশ্বাস করেন স্বর্গ আছে, নরক আছে, আমরাও বিশ্বাস করি স্বর্গ আছে, নরক আছে, জান্নাত জাহান্নাম আছে, আছে না? তাহলে আপনার যদি বিনা কারণে কোনো মানুষকে কষ্ট দেন, তাহলে এটার জবাব দিয়ে আপনাদেরকে করতে হবে অবশ্যই, ঠিক কিনা? আমরাও যদি আপনাদেরকে কোনো কারণে কষ্ট দেওয়া হয়, অজান্তে যদি কষ্ট দেওয়া হয়, যদি আপনাদের কাছে মাপ না চায়, তাহলে এটার কারণে আমাদেরকেও শাস্তি দেওয়া হবে। সে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে সে এরকম ব্যবস্থা করবে সমাধানের জন্য। যদি মাপ চাওয়া লাগে মাপ চাইবে, সমস্যা নেই। কিন্তু কোনো অপরাধ করেন নাই, আপনি তাকে দেখছেন, এই দেখা আমাদের ভালো লাগছে বিদে চলে আসছেন, এটা তো কোনো কথা না, এটা তো কোনো কারণ না চলে আসা। এটা কোনো কারণ বলেন? তাহলে এখন কি করবেন? কোন এই যে এতদিন মতো কষ্ট দিতেছেন, এটা জবাব দিয়ে কি করবেন? এখন কি করবেন বলেন? বলেন। ছাইরা দিব? আপনাদের কথা আমি কেমনে বিশ্বাস করব? আপনাদের যে চিকিৎসা করি, আপনাদের জাতিরা এত মিথ্যু, এত বাটফার, এগুলা 3 ঘন্টা লাগে তো কথাই মানে এতক্ষণ পরে কথা বলতেছেন এখানে, মনে করতেছেন আপনি কান্না করবেন, এর বিনতি বিনতি দেখায় কান্না করতেছেন আর বলতেছেন বুঝতেছেন, আমি বুঝতেছি না কিছুই। আমি তো সবই বুঝতে পারছি। এখন শুনেন, কথা বলেন, সত্যি করে বলেন, আপনারা যাইবেন কি যাইবেন না? কেমনে বিশ্বাস করব? কেমনে বিশ্বাস করবো বলেন? আপনি তো চলে যাবেন, এটা বিশ্বাস করবো কেমনে?
তাড়াতাড়ি কথা বলেন। আমার চোখের সামনে আমার মায়ের ছবিটাই বাঁচতেছে। এই এখানে কোনো নাটক করা যাবে না। শুনেন, এখন কালী হনুমান তুমি কে? কালী না হনুমান? আমি কালী। কালী। হনুমান কই? আমি আমার মেয়ের নিয়ে নিচ্ছি। আপনি আর মেয়ের নিয়ে নিছেন? হ্যাঁ। কেন নিছেন? এর মেয়ে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে যে পানির পরে তার মেয়ে যে পানির পরে মারা গেছে, এটা তাহলে আপনি মারছেন? হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কইলেন আপনি? আপনি কালী হইয়া তার মেয়েটাকে নিয়ে নিছেন, এটা কোন কথা? কিভাবে নিছেন? তার মেয়েটাকে একটু কাহিনীটা শুনান তো। এর মেয়েটা সন্ধ্যা সময় খেলতেছিল, তখন অন্ধকার হয়ে আসতেছে, আজান দিতেছে। এই মেয়েটা প্রায় সময় আবার মন্দিরের সামনে ভক্তি দিত। এই মেয়েটার আমার কাছে খুবই ভালো লাগছে। এই মেয়েটার আমি আরো 1 বছর আগে নজর দিছিলাম, তখন এক লোকে যায় আটকাই দিছি। আমি তখনই নিয়ে আসতাম, কিন্তু পারছি না। তারপর এর মেয়েটার পিছনে অনেকদিন নজর রাখতে রাখতে তারপর মেয়ের গলায় একটা তাবিজ ছিল, তাবিজটা রোজারি দিয়ে ফালাই দিচ্ছে। ইচ্ছা করেই দাদির বাড়ি থেকে যা পানিতে ফালাই দিছি। এরপর থেকে এর মেয়ের আমি শুধু খুঁজছি, শুধু পাহাড় দিয়ে সবাই রাখছে, নিতে পারছি না। কিন্তু কোরবানি ঈদের 1 সপ্তাহ পরে তার মেয়ের আমি নিয়ে নিচ্ছি সুযোগ পেয়ে। আচ্ছা, মানে পানিতে তাহলে আপনি ধাক্কাতে ফালাই দিছিলেন? হ্যাঁ, আমি পানিতে এক ধাপা দিয়ে ফালাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি তাহলে ধাক্কাতে ফালাই দিয়ে আপনি নিয়ে নিছেন না? দেখেন, এটা এত বড় একটা কথা বলছেন, কোন এর মা বাবা এটা কোনো কথা? কোন তো আপনি তার মেয়েটা নিয়ে নিছেন। যাই হোক, এটার বিচার আল্লাহ তাআলা করবে। তাহলে এখন তার মার পিছনে লাগছেন কেন? মারেও আমার ভালো লাগতেছে। এটা কোনো কথা? মেয়ে মারা গেছে কতদিন হয়েছে? 10 মাস। তাহলে মেয়ের নেওয়ার পর থেকে আপনি তার সাথে আছেন না? তাহলে আমি নির্বাচনের পর থেকে তার মার পিছনে আছি। কেন? তার মার পিছনে আসছেন কেন? তাহলে আপনাকে তো এমনি এমনি ছাড়া যাবে না। আপনাকে যেমনি বুঝতেছে, আপনারা তো এমনি এমনি ছাড়া যাবেন, আপনারা তো এমনি এমনি যাবেন না মনে হয়। আপনারা তো এমনি এমনি যাবেন না। তার মেয়ের আপনি নিয়ে নিছেন, তার মেয়ের আপনি মেরে ফেলছেন। এটার তো বিচার আপনার আল্লাহর কাছে অবশ্যই হবে। এটার তো বিচার অবশ্যই হবে। এই কারণে আপনি কান্না করতেছেন। আমি এতক্ষণে গিয়ে কথাগুলো বুঝছি, আমরা কান্নার কাহিনী বুঝতে পারছি যে তার মেয়ের আপনি মারছেন, এই কারণে আপনি কান্না করতেছেন। হ্যাঁ, তার মেয়েটা আপনি দেখেন নাই? তার মেয়েটা এত সুন্দর, তার মেয়েটা অনেক সুন্দর, অনেক দেখার মতো। এই জন্য নিয়ে নিছেন। এখন কই আছে তার মেয়ে? তার মেয়ে এখন আমার বাড়ির আশেপাশে আছে। মানে আমি যেখানে থাকি, আমার এই আমার আশেপাশে। সে কি মারা গেছে নাকি এমনি নিয়ে গেছেন? না, সে তার আমি মারি নাই। আমার মা সবসময় আমার সাথে সাথে চলে। আমি যেখানে যাই মারা গেছে, তার মেয়ে আমার সাথে সাথে করছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝতে পারছি। আমি যেখানে থাকি তার মেয়ে ওইখানেই থাকে। ওইখানে থাকে? তাহলে এখন কি করবেন? কি কে ভিডিও হয়ে গেছে? আচ্ছা, এখন আপনি যে অপরাধ করছেন সব বনাশ করে লেছেন, আপনি কি করবো কোন তো? আমার এখানে কিন্তু কয়েকজন কালী বন্দী আছে। দেখেন তো, পান কিনা বুঝে উপরে, আপনার উপরে সাংসিলের উপরে বোতলে বন্দী আছে। আছে না? কালী বন্দী আছে। হিন্দু তো অভাবই নেই। এখন আপনারা কি করবো কোন? আপনারা তো আমি ছাড়তে পারতেছি না, তাহলে আপনারা তো বন্দি করা লাগবে। আপনারা দুজন হনুমান হন আর যে মন চায় তাই হন। হনুমান আর কালী যা মন চায় তাই হন। আর কি করবো? বন্দি হইবেন? আমার বন্দি করেন, নাহলে ওর মেয়ের মতো ওরে নিয়ে যান। এই তো মূল সত্যি কাহিনী কথা। একটা বোতল আনেন, দেন, ভালো বোতল দেন। তাহলে আপনারা নিজ ইচ্ছায় বন্দী হইতেছেন, ঠিক আছে? নিজ ইচ্ছায় বন্দী হবেন। যদি আমি দেখি, আপনারা বুঝি যে আপনারা ভালো হয়ে গেছেন বা তারা কিছু ছেড়ে দিচ্ছেন, তারা ভুলে গেছেন, তার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আপনাদেরকে আমি ছেড়ে দিন। আপনারা কিছু বুঝছেন?
যদি আপনার ভালো পর্যায়ে চলে যান। আর যদি দেখা যায় না আপনার ভালো পর্যায়ে হন নাই, মনের দিক দিয়ে ভালো হইতে পারেন নাই, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়তে বাধ্য হবো না। কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে এখন এই তার শরীরের ক্ষতি, ঘরের ক্ষতি, কি ক্ষতি আছে এই ক্ষতিগুলো আগে নষ্ট করতে হবে। তার পাউডা আর তার কোমরটা, আমি এই দুইটাতে বেশি কষ্ট পেতেছি। আচ্ছা, এটা নষ্ট করেন এগুলা। আপনি করবেন, করতে পারবেন নাকি আমি করব? এগুলা আপনি করেন। আমি করব? আপনি করলে আমার চেয়ে বেশি ভালো হবে। আমার মানে আপনি করলে, আমি করলে আপনার চেয়ে বেশি ভালো হবে না? জি। এত সহজে এত তাড়াতাড়ি বুঝে লাইছেন আমারে। আচ্ছা, তাহলে ধরেন যেখানে দেখেন তার ক্ষতি আছে, আপনি ক্ষতি করছেন, সেই জায়গায় ধরেন, ভালো করে ধরেন, নজরও করবেন। আল্লাহ তার পাওয়ার মধ্যে যত ধরনের ক্ষতি আছে, যত ধরনের বান বেদ আছে, মানুষের ক্ষতি, জিন্নাতের ক্ষতি, সবগুলা কোরআনের শক্তিতে নষ্ট করে দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন পাওয়ার বান কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। কমছে? আচ্ছা, কোমরে কোমরে আর কোথায় কোথায় ব্যথা আছে? এই সামনে আসেন। আমার প্রচুর ব্যথা করতেছে। দুনো হাতটা ধরেন, দুনো হাত দিয়ে কোমর কোমর ধরেন। হ্যাঁ, নজর করে। কালী হনুমান যারা আছে তোমরা নজর করো, নজর করো, কোমর ভালো করে নজর করো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার কোমরের যত ধরনের ক্ষতি আছে, মানুষের ক্ষতি, জিন্নাতের ক্ষতি, যা কিছু আছে আল্লাহ সবকিছু কোরআনের শক্তিতে নষ্ট করে দেন, আগুন দিয়ে পুড়ে ছাই করে দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ কোমরে ব্যথা কমে গেছে। আর কোথায়? কালী কথা বলো, আর কোথায় আছে বানমান কও? বাম পায়ে আর কোমরে। আর কোথাও নাই? পুরা শরীরে ফুলে গেছে, এর কারণটা কি? এটা আমার বরে ফুলে গেছে। বরে? দেখো আমি বর নষ্ট করে দিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ তার শরীরে যত ধরনের বর আছে, ক্ষতি আছে, মানুষের ক্ষতি, জিন্নাতের যা কিছু আছে সবকিছু পুরো শুদ্ধ নষ্ট করে দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন ক্ষতি আছে তার বাসা বাড়িতে? আমি তো তোর বাসার আশেপাশে থাকি সবসময়। আচ্ছা, বাসাতে কোনো ক্ষতি করে রাখছেন কিনা? না, তার বাসাতে কোনো ক্ষতি করে রাখছি। কোনো ক্ষতি করে রাখছেন না? কোনো ক্ষতি নাই? আচ্ছা, তাহলে শুনে ঘর থেকে বাইরে হলে আমার ছবি দেয়, ছবি দেখে বলছে আমারে। আচ্ছা, এখন তাহলে তোমরা দুজনেই বোতলে বন্দি হইবা, নিজ ইচ্ছাতে বন্দি হবা ইনশাআল্লাহ। যদি নিজ ইচ্ছা বন্দি না হও, আমার জোরালো করতে হয়, জোর করে বন্দি করতে হয়, তাহলে কিন্তু আমি তোমাদেরকে গলার মধ্যে রশি লাগাইয়া, ফাঁসি লাগাইয়া বোতলে টাইনা আনমু এবং সারা জীবনের জন্য ফাঁসি দিয়ে লটকে রাইখে দিমু। মরবাও না, বাঁচবাও না, সারা জীবন কষ্টের যন্ত্রণা ভোগ করতে হবে। কথাটা কিছু বুঝছেন? আর এতটুকু শক্তি আমার আছে না নাই, এটা আপনি এতক্ষণে বুঝতে পারছেন? কথাটা বুঝছেন? ক্লিয়ার বুঝছেন? বুঝছেন? তাহলে এখন নিজ ইচ্ছাতে বোতলে বন্দি হবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো চালাকি করতে পারবেন না, পলানোর, গোপনে পলায় যাবেন, লুকায় যাবেন, এই শক্তি নাই। চতুর্পাশ দিয়ে আপনাকে বেষ্টন করে রাখা হয়েছে, চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। আপনি পলাইতেও পারবেন না, যাইতেও পারবেন না, একমাত্র বোতলে বন্দি হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। পুরা শরীরে আল্লাহ শিকল দিয়ে বাইধে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সে যেন না যেতে পারে, কাছায় বন্দি করাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুজনকে আপনারা কতজন আছেন এখানে? দুজন আছেন? হনুমান আছে? আচ্ছা, দুজনে থাকেন। দুজনকে কাছে বন্দি করা হোক, বোতলে বন্দি করার জন্য প্রস্তুতি করা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের যত শক্তি আছে, যতটুকু না আছে সবগুলো নষ্ট করে দেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বোতলে বন্দি হবেন, ঠিক আছে? নিজ ইচ্ছায় বন্দি হবেন বলতেছি আমি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ যারা আছে, যারা ক্ষতি করতেছে, ইনশাআল্লাহ সবাইকে কোরআনের শক্তি দেন এই বোতলের ভিতরে ঢুকানো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন।